আজ বানাচ্ছি পালং শাক দিয়ে, তার জন্য নিয়ে নিয়েছি 2 আটি পালং শাক। তারপর পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এরপর জল গরম করে একটু বেকিং সোডা আর 1 চা চামচ নুন আর বাদাম দিয়ে 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর ওই ফুটন্ত জলের মধ্যে 2 আটি পালং শাক দিয়ে আরো 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিই। পালং শাক ফুটে গেলে ঠান্ডা জলে দিয়ে ভালো করে ভিজিয়ে রাখছি। এরপর মাছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভালো করে ভেজে নিই। একটু কড়া কড়া করেই ভেজে নিই। ততক্ষণে পালং শাকটাও ঠান্ডা হয়ে আছে। ভালো করে হাত দিয়ে চিপে জল বের করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিচ্ছি, একটু কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস দিয়ে। পেস্ট তৈরি করে নিয়ে কড়াইতে আবার তেল গরম করে গোটা জিরে আর রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আদা কুচি, নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর টমেটো অ্যাড করে ভালো করে টমেটোটা নরম হয়ে গেলে পালং শাকের পেস্টটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে 3-4 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি কারির জন্য পরিমাণ মতন জল। একবার ফুটে গেলে অ্যাড করে দিচ্ছি ভাজা মাছগুলো। ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ। ব্যাস হয়ে গেল পালং শাক দিয়ে রুই মাছের কারি রেডি।